বহুদিন পর আমরা ক্লাসে আসলাম। প্রথম মেম্বার আজকে আমাদের ফারিয়া তানহা। ওয়ালাইকুম সালাম। হাসিব রহমান আসসালামু আলাইকুম ভাইয়া। অর্পণ আদাব। আজকে সর্বপ্রথম আমাদের আজকে ক্লাসে জয়েন করার মেম্বার হচ্ছে ফারিয়া তানহা। ধন্যবাদ আমার পক্ষ থেকে। ইশরাত জাহান মায়া, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম। হৃদয় কর্মকার, তিলোত্তমা পাল তো নেইমারের জন্য পাগল হয়ে গেছেন। যাই হোক, নীতি সরকার আদাব ভাইয়া। মোহাম্মদ আরিফুল আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। কানিস ফাতেমা মিমৌসি ভাই, আমরা সবাই আপনাকে আপনার ক্লাসকে কত বেশি মিস করি আপনি জানেন? আমি তো অতটা জানি না। আচ্ছা, তনিমা হোসেন মিথিলা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভালোই কাটলো। ঈদ কাটলাম, কুরবানির গরু কাটলাম, অনেক কিছু কাটলাম। তো যাই হোক, তোমরা কেমন আছো? ইফাত জামিলা স্নিগ্ধা ওয়ালাইকুম সালাম। সব থেকে বড় কথা হচ্ছে যারা দেখো, ঈদের দিনে আমি রাত্রিবেলাতে একবার লাইভে এসেছিলাম তোমাদেরকে ঈদ শুভেচ্ছা জানানোর জন্য, ঈদ মোবারক জানানোর জন্য। তো আমি ঈদ মোবারক জানানোর পরে তোমাদেরকে বলেছিলাম যে ইনবক্সে তোমরা যারা যারা ঈদের সালামি নিতে চাও তারা ইনবক্সে মোবাইল নাম্বারটা দাও। মাত্র 5-6 জন দিয়েছিল এবং সবাইকেই আমি কিন্তু ঈদ সালামি দিয়েছি। ঠিক আছে? সুতরাং তোমরা কিন্তু গুরুত্বটা বোঝো না এই কথাটার। তো সেই টাইম পার হয়ে গেছে। তোমরা এখন বলো হয় এখন দেন, এখন তার হবে না, টাইম তো পার হয়ে গেছে। পরের দিন পর্যন্ত আমি মনে করো যে 2-1 মনে করো মোবাইল নাম্বার দিয়েছে ইনবক্সে, তাদেরকে কিন্তু আমি ঈদ সালামি দিয়েছি। আজকে কি লেকচার 10 জানি না, লেকচার 9 লিখে রাখেছি, লেকচার 10 কিনা জানি না। তো যাই হোক, সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমরা নতুন উদ্যমে পড়ালেখা শুরু করব। এবং আজকে যারা নতুন জয়েন করেছ 23 সালের, তারা ক্লাস না করাটাই বেটার। 23 সালের স্টুডেন্টরা 6 নম্বর ক্লাস আগে করবে। এই চ্যাপ্টারের 6, 7, 8 এগুলো ক্লাস আগে করবে, তারপরে পরের ক্লাসগুলো ধরবে। আর ত্রিকোণমিতি ক্লাস 1 নম্বর থেকে শুরু করবে 23-এর ব্যাচ। আর যারা একবারে নতুন আজকে 21 এবং 22 ব্যাচের, তারা তোমরা থাকো, তোমরা বুঝবা। যেহেতু হয়তোবা তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কোনো না কোনো টিচারের কাছে লিমিট সম্পর্কে তোমাদের কিছু ধারণা আছে। ইফাত জামিলা স্নিগ্ধা, আমি পাইনি, তুমি নিশ্চয়ই নাম্বার দেওনি। সাবরিনা আশরাফ, আমার ঈদ ভালোই কাটেছে আপু, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তো আজকে আমরা শুরু করি ক্লাস। আজকে 9 নম্বর না 10 নম্বর ক্লাস আমার মনে নাই আসলে। তো যাই হোক, 9 যদি না হয় 10 হয়, তাহলে 10 মনে করো। এইটা আগের 9 নম্বর ক্লাসটা তাহলে আমি গ্রুপে মনে হয় করা নাই, দিতে হবে ওইটা। তো আজকে আমি খুবই সিম্পলি জিনিসপত্র পড়াবো, যেহেতু প্রথম দিন ঈদের পরে তোমাদের ঈদের আমেজই তোমাদের ভিতর থেকে যায়নি এখনো। খুবই সিম্পল জিনিস পড়াবো। আগামী দিনই ইনশাল্লাহ লিমিটটা শেষ করে দিয়ে আমরা টানবো, ডিফারেন্সিয়েশন খুব দ্রুত টানবো আর কি। ঠিক আছে? সেটা নিয়ে কোনো তোমরা টেনশন করিও না। এবং আগামী আজকে হচ্ছে কি বার? রবিবার, মঙ্গলবার বিকাল 5টা থেকে ম্যাট্রিক্সের ক্লাস হবে আবার ওই গ্রুপে। ঠিক আছে? 21 এবং 22 ব্যাচের জন্য। 23 ব্যাচ অবশ্যই ম্যাট্রিক্সের ক্লাসে এখন যুক্ত হবে না, কারণ 23 ব্যাচের জন্য আমরা মাস্টার গ্রুপে যখন ম্যাট্রিক্স শুরু করব তখন তোমরা মাস্টার গ্রুপে করতে থাকবা। ঠিক আছে? তো ভাইজান, আমি আজকে যেটা করাতে চাই তোমাদের, ইতিমধ্যে আমি তোমাদেরকে অনেক কিছু আলোচনা করেছি এবং পূর্ব পাঠের পূর্ব আলোচনা হিসেবে আমি যেটা বলতেছি, x টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, ওকে, ইনফিনিটি মানে হচ্ছে বিশাল বড় একটা সংখ্যা, বাট যার সম্পর্কে আমাদের ধারণা নেই, মানে অনেক বড়, কিন্তু আমরা যেতে পারি না। সংখ্যাটা আছে বাট যেতে পারি না।
x টেন্ডস টু যদি ইনফিনিটি হয় মনে রাখবা a টু দি পাওয়ার x টেন্ডস টু ইনফিনিটি হবে যখন a এর মান 1 এর থেকে বড়, যখন a এর মান 1 এর থেকে বড়। 1 এর থেকে বড় কি কি সংখ্যা আছে? 1 এর থেকে বড় সংখ্যা 1, 1.1, 1.2, 1.3, 3/2, 5/2, 3/2, 4/3 ইত্যাদি আর কি, রাইট? 1 এর থেকে বড় সংখ্যা হলেই হবে। 1 এর থেকে বড় সংখ্যা যদি a হয়, x টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, তাহলে a টু দি পাওয়ার x টেন্ডস টু ইনফিনিটি হয়, এটা তোমরা জানো কিন্তু, রাইট? তো যেমন দেখো বাবা, মনে করো 2 একটা সংখ্যা, 2 একটা সংখ্যা, এর উপরে যদি আমি পাওয়ার 1 দিই তাহলে 2 কে 2, আমি যদি 2 এর উপরে পাওয়ার 2 দিই দ্যাট ইজ 4, 2 এর উপরে পাওয়ার যদি আমি 3 দিই দ্যাট ইজ 8, রাইট? 2 এর উপরে যদি পাওয়ার 4 দিই তাহলে এটা হয়ে যাবে 16। চিন্তা করে দেখো তোমরা, 2 এর উপরে যখন পাওয়ার 4 দিই তখন এটা 16 রূপ ধারণ করে, রাইট? তাহলে 2 এর উপরে যদি একটা ইনফিনিটি পাওয়ার দিই, মানে বিশাল বড় একটা সংখ্যা দিই, তাহলে এইটা কিন্তু আরো বড় একটা ইনফিনিটি হবে। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আর যদি এমনটা হতো যে হাফের উপরে তুমি পাওয়ার বাড়াতে থাকবা, হাফ টু দি পাওয়ার 1, এটা ইকুয়াল টু হাফ, রাইট? দ্যাট ইজ 0.5। ওকে, দেখো 1/2 এর উপরে পাওয়ার যদি আমি 2 দিই, মানে 1 এর থেকে ছোট সংখ্যা নিচ্ছি, দিস ইকুয়াল টু হবে 1/4, দ্যাট ইজ 0.25। দেখো মানটা কিন্তু ছোট হচ্ছে আস্তে আস্তে, এটা 0.5, তারপরে 0.25, আস্তে আস্তে ছোট হচ্ছে, রাইট? এখানে যদি 1/2 এর উপরে আমি মোটামুটি 3 দিই তাহলে এখানে হবে 1/8, তাহলে এটা ইকুয়াল টু মোটামুটি 0.125 এরকম হয় আর কি, রাইট? তাহলে দেখো আস্তে আস্তে মানগুলো কিন্তু ছোট হচ্ছে। ওকে, এটা আরো ছোট হচ্ছে, ঘটনা সঠিক কিনা? তার মানে আমি যখন 1 এর থেকে বড় সংখ্যা নিলাম, তার উপরে পাওয়ার যখন বাড়াতে থাকলাম, তখন মানগুলো বাড়তে থাকে, মানগুলো ইনক্রিজ করতে থাকে, বাড়তে থাকে, বাড়তে বাড়তে এক সময় না এক সময় ইনফিনিটি হয়ে যায়। বাট যখন আমি মানটা 1 এর থেকে ছোট নিলাম, দেখো হাফ এগুলো তো 1 এর থেকে ছোট মান, এর উপর পাওয়ার যখন বাড়াতে থাকছি তখন কিন্তু মানগুলো ছোট হতে থাকে, ছোট হতে হতে জিরোর সন্নিকটবর্তী হয়। অর্থাৎ আমি বলতে পারি x টেন্ডস টু ইনফিনিটি হলে a টু দি পাওয়ার x টেন্ডস টু ইনফিনিটি হবে যদি এর মান 1 এর থেকে বড় হয়। আবার x টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, a টু দি পাওয়ার x টেন্ডস টু 0 হবে। দেখো এই মানটা কমতে 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 একদিন না একদিন জিরোর সন্নিকটবর্তী হবে। তাহলে a টু দি পাওয়ার x টেন্ডস টু 0 কখন হবে? যখন a লেস দেন 1 হবে বাট 0 থেকে বড় হবে, 0 থেকে বড় বাট 1 এর থেকে ছোট একটা ধ্রুব সংখ্যা হবে, তখন a টু দি পাওয়ার x টেন্ডস টু আমরা 0 লিখব। কি ক্লিয়ার? আচ্ছা ভাইজান, এটা তো গেল একটা কথা, এটাও ক্লিয়ার কিনা বলো? এটাও ক্লিয়ার, তাই না? ভেরি গুড। তার মানে দেখো আমি যদি বলি যে 2 টু দি পাওয়ার ইনফিনিটি, তাহলে এইটা টেন্ডস টু বড় একটা ইনফিনিটি। এখন যদি আমি বলি 1/2 টু দি পাওয়ার ইনফিনিটি, তার মানে কিন্তু টেন্ডস টু 0। আমরা জানি যে x টেন্ডস টু ইনফিনিটি হলে 1/x টেন্ডস টু 0 হয়। এটা কিন্তু আমি তোমাদেরকে ঈদের আগে করিয়েছি, এগুলো সব মোটামুটি ভাবে তোমরা নিশ্চয়ই কুরবানির গরুর সাথে এগুলো গেলে খায় নাওনি, রাইট? অবশ্যই মনে রাখা দরকার। তাহলে x টেন্ডস টু ইনফিনিটি হলে 1/x টেন্ডস টু 0, তাহলে এটাই মনে করো গোটাটা এখন x, তাহলে x টেন্ডস টু ইনফিনিটি, সুতরাং 1/x টেন্ডস টু 0। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এবার আসো আমরা এটার সাহায্য নিয়ে আমি একটা বিশেষ টাইপের অঙ্ক করব। সেই অঙ্কটা বোর্ড পরীক্ষায় অ্যাডমিশন টেস্টে প্রচুর এসছে, অ্যাডমিশন টেস্টে এবং বোর্ড পরীক্ষায় প্রচুর এসছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তার আগে আবারও তোমাদেরকে মনে করিয়ে দিই, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 sin x বাই x, এটার মান 1, এটা তোমাদের মনে আছে নিশ্চয়? মনে আছে কিনা বলো? আমি কিন্তু আজকে খুবই সিম্পল জিনিস পড়াবো, তোমরা কিছু মনে করো না। x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু 1।
তো আমরা এখন একটা বিশেষ টাইপের অঙ্ক নিব, যে অঙ্কটা বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং দূরত্ব না রেখে গুরুত্ব দিয়ে অঙ্কটা করতে হবে। অঙ্কটা লেখো, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি a to the power x sin of, মনে করে এখানে একটা ধ্রুব সংখ্যা b ডিভাইডেড বাই a to the power x। এই জিনিসটা, এইটার লিমিট মান আমরা বের করব। এখানে ব্র্যাকেটে লিখে রাখলাম, যেখানে এর মান হবে 1 এর থেকে বড় একটা সংখ্যা, 1 এর থেকে বড় একটা সংখ্যা। তোমাদের পরীক্ষায় হয়তো বা এ দিয়ে দেওয়া অ্যান্সার নাই, বাট এটা 1 এর থেকে বড় যে কোনো সংখ্যা নিয়ে তুমি গোটা দশেক অঙ্ক বানিয়ে নিজে নিজে সলভ করবা। দিস ইজ ইয়োর হোমওয়ার্ক। হোমওয়ার্ক তৈরি হয়ে গেল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবার আসো, এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, তাহলে সর্বপ্রথম আমাদের কথা হচ্ছে যে দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু। এখন a টু দি পাওয়ার x আছে, এখানে x তো টেন্ডস টু ইনফিনিটি। আমরা শিখেছি x টেন্ডস টু যদি ইনফিনিটি হয় আর এর মান যদি 1 এর থেকে বড় হয়, তাহলে a টু দি পাওয়ার x টেন্ডস টু ইনফিনিটি হবে। তাহলে এখানে সরাসরি তুমি লেখো লিমিটিং ভ্যালু a টু দি পাওয়ার x টেন্ডস টু ইনফিনিটি। এখানে আবার a টু দি পাওয়ার x sin of b ডিভাইডেড বাই a টু দি পাওয়ার x। কিচ্ছু করে নি, দেখো কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। দিস ইকুয়াল টু, আমরা জানি ইনফিনিটিতে আমরা কোনো অঙ্ক করি না। লিমিটিং ভ্যালু a টু দি পাওয়ার x টেন্ডস টু ইনফিনিটি হলে 1 বাই a টু দি পাওয়ার x টেন্ডস টু 0 লেখা যায়। এটাকে আমরা লিখে নিলাম, দিয়ে এখানে a টু দি পাওয়ার x sin of b বাই a টু দি পাওয়ার x লিখে নিলাম। ওকে, কিচ্ছু করে নি। দেখো, যে কোনো কিছু টেন্ডস টু ইনফিনিটি হলে 1 বাই সেই কোনো কিছু টেন্ডস টু 0 হয়। এটা কিন্তু আমি তোমাদেরকে আগেই বলেছি। প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাবিরা, বন্ধুলা ভাইরা, তো দিস ইকুয়াল টু, আমি একটা ক্যালকুলেশনের সুবিধার্থে এই জিনিসটাকে একটা অক্ষর ধরে নিই। তাহলে আমরা ধরে নিলাম যে h টেন্ডস টু 0, অর্থাৎ স্যারকে বলে দিলাম, স্যার দেখেন আমি এখানে 1 বাই a টু দি পাওয়ার x এটা ইকুয়াল টু ধরেছি স্যার h। কিছু মনে করেন না, আপনি কিছু মনে করলে আমার যায় আসে না। অতএব স্যার আপনি বলেন a টু দি পাওয়ার x ইকুয়াল টু তাহলে 1 বাই h, রাইট? তাহলে দেখি 1 বাই a টু দি পাওয়ার x এর জায়গায় h বসাইছি, আর যেখানে যেখানে a টু দি পাওয়ার x আছে সেখানে সেখানে আমরা 1 বাই h বসাবো। তাহলে a টু দি পাওয়ার x এখানে আছে, তাহলে এখানে বসাবো আমি 1 বাই h ইনটু সাইন অফ, বলো b ইনটু, এই যে দেখো এটা কিন্তু 1 বাই a টু দি পাওয়ার x, 1 বাই a টু দি পাওয়ার x মানে h। এই দেখো bh, কিচ্ছু করে নি আমি। এখানে bh কি করে হলো? a টু দি পাওয়ার x মানে 1 বাই h, 1 বাই h বসালে h টা উল্টে যাবে, তাহলে b এর সাথে h টা গুণ হয়ে যাবে, আর কিছুই না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0, এখানে আছে তোমার sin bh ডিভাইডেড বাই এখানে h। তোমরা জানো সাইনের সাথে যে কোণ থাকে, দেখো এই 1 বাই h কে জাস্ট আমরা এখানে ডিভাইডেড বাই আকারে লিখেছি, এতে তো কোনো ক্ষতি নাই। তোমরা কি শিখেছো জীবনে বলো? উজ্জ্বলের কাছে কি বা শিখলা জীবনে? এখানে সাইনের সাথে যেটা থাকে হরেও সেটা থাকতে হবে। তাহলে এখানে একটা বি অতিরিক্ত নাও, এই বি কে বাদ দেওয়ার জন্য এখানে একটা বি গুণ করতে হবে। এইবারে তোমাদেরকে শিখাইছিলাম আমি, সাইনের সাথে যে কোণ থাকে সেই কোণটা যদি নিচে থাকে এবং এই লিমিটের কারণে যদি এই কোণটা 0 হয়, তবে এটা ইকুয়াল টু কি লেখা যাবে? 1 লেখা যাবে। দিস ইকুয়াল টু 1 ইনটু বি, দিস ইকুয়াল টু বি। কি ক্লিয়ার কিনা বলো? কারো কি বুঝতে সমস্যা হয়েছে বাবা? বলো, কারো কি কোনো বুঝতে সমস্যা হয়েছে? ওরে বাপরে বাপ, সবাই অ্যান্সার বি অ্যান্সার দিয়েছে, ভেরি গুড। এম এ মহিম বলছে, ভাই ক্লাস শেষে লেকচারের পিডিএফ দিয়ে দিলে ক্লাস টাইমে নিশ্চিন্তে ক্লাস করতে পারি। তোমরা নিশ্চিন্তে ক্লাস করো, কোনো সমস্যা নাই। কি ক্লিয়ার বলো? বি অ্যান্সার কিনা? এটুকু ক্লিয়ার কিনা বাবা বলো তো? তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এটুকু ক্লিয়ার কিনা বাবা? কারো বুঝতে কি কোনো সমস্যা আছে? ইফফাত জামিলা স্নেকদা বলছে বি অ্যান্সার। সঞ্জিদা ইসলাম ক্লিয়ার।
যারা 23 ব্যাচের নতুন ভর্তি হয়েছে তারা যেন আজকের ক্লাসে না থাকে, তারা 6, 7, 8, 9 ক্লাস করার পরে এই ক্লাসটা যেন করে অবশ্যই। ঠিক আছে, কোনো সমস্যা নাই। ভেরি গুড, আলহামদুলিল্লাহ। সালেক বিন হোসেন আলিফ। তাহলে এই ধরনের তাহলে হোমওয়ার্ক থাকলো, তোমরা এই ধরনের এর মান ইচ্ছা মতো নিবা, নিয়ে 5টি প্রবলেম সলভ করবা। 5টি প্রবলেমস। ওকে, হোমওয়ার্ক এটা 5টা প্রবলেম। এখন দেখো তাহলে অঙ্কটার মজিজাটা কি, কত সুন্দর একটা অঙ্ক, এবং এটা 2018 সালে 4টা বোর্ডে এসেছিল এই অঙ্কটা। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি, x টেন্ডস টু ইনফিনিটি, তাহলে a টু দি পাওয়ার x sin b ডিভাইডেড বাই a টু দি পাওয়ার x। অবশ্যই এখানে a গ্রেটার দেন 1 হতে হবে, তবে এটা ইকুয়াল টু হবে কেবলমাত্র b, অর্থাৎ উপরে যেটা থাকে সেটা। এই দেখো সাইনের সাথে যে কোণের উপরে যেটা সেটাই অ্যান্সার। এইদিকে কি আছে এগুলো তাকানোরই কোনো প্রয়োজন নাই ভাইয়েরা আমার। তাহলে আমি যদি এরকম গোটা 5 অঙ্ক লিখি, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার x sin b বাই 2 টু দি পাওয়ার x, এর অ্যান্সার কত? এটার অ্যান্সারও b। আমি যদি বলি লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি 5 টু দি পাওয়ার x sin m বাই 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু, এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে m। চলেছ? এসছে আনার ভাই গাড়ির ইয়া? হ্যাঁ, তাহলে ঠিক আছে যাও। আমি তো এমনিতে আমার চেহারা সুন্দর, যে চেহারা সুন্দর, বডি সুন্দর, এই যে ফিটফাট করে নিয়েছি, সব ভুড়ি টুড়ি কমাই নিয়েছি। ছেলেমেয়েরা ক্লাস করছে, শুনছে আবার এরা। ঠিক আছে, খোদা হাফেজ। রাস্তায় সমস্যা হলে ফোন দিও। দেখো তাহলে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি, মনে করো 7 টু দি পাওয়ার x sin মনে করো 4 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার x, এটার অ্যান্সার কত? দিস উইল বি 4। কোনো কথা হবে না। এই ধরনের অঙ্কগুলো যত আছে সব কমপ্লিট। ওকে, আসলে আমার একমাত্র আমার মানে তোমাদের ভাবির আর কি একটাই বোন, আমার একমাত্র শালিকা, ও ঢাকায় থাকে, ওর হাজবেন্ড সহকারে এসেছিল, আমার এখানে ঈদ করেছে, তো আজকে চলে গেল। তো যাই হোক, ওদেরকে বিদায় দিতে পারলাম না নিজ পর্যন্ত, এই জন্য দুঃখিত। তাদের কাছ থেকে আগে ক্ষমা চেয়ে নিয়েছি যে আমার আজকে ক্লাস আছে, এবং আজকে তাদেরকে এই সময় যেতে হবে। আসলে 11টার দিকে তাদের গাড়ি, তো মানে আসলে গাড়ি আমি পাঠিয়ে দিলাম, আমার গাড়ি দিয়েই পাঠিয়ে দিয়েছি। যদি রাস্তাঘাটের সমস্যা হতেও পারে, কারণ ধরতেও পারে, জানি না। তো যাই হোক, বললাম যে ফোন টোন দিয়েও যদি সমস্যা হয়। তো একমাত্র শালিকা, তো খুব আদরের শালিকা, তো ওই জন্য ওই শালিকাই আমার এই গেঞ্জিটা নিয়ে এসছে আসলে। তো বলছে যে ভাই গেঞ্জিটা তো আপনার খুব মানাইছে, এটা তো ভিন্ন কথা। আসলে হ্যাঙ্গার যদি ভালো না হয়, যতই তুমি মনে করো ভালো শার্ট গেঞ্জি পরো না কেন, ভালো লাগবে না। আমার হ্যাঙ্গার ভালো, চেহারা সুন্দর না, চেহারা সুন্দর না, মনে করো যাই হোক হ্যাঙ্গার ভালো, ওই জন্য গেঞ্জি মানাইছে। তো এটাই হচ্ছে কথা আর কি। কি ক্লিয়ার? ওকে, ভেরি গুড। তাহলে এটা ক্লিয়ার। আরে এই ম্যাথকে কিল করেছি, নড়াচড়া করার জায়গায় নাই। ওকে, কোনো সমস্যা নেই। আমি মারাত্মক স্লো, আমার সিমটা ফালতু। না না না, ওকে, ভেরি গুড। তাহলে এটা এই ধরনের অঙ্ক নিয়ে আমাদের কোনো আর আপত্তি কিন্তু থাকার কথা না। এবার আসো, আমি আজকে আসলে তোমাদেরকে যে জিনিসটা নিয়ে একটু বেশি গুরুত্ব দিব সেটা হচ্ছে 9-10 কিছু জিনিসপত্র আমার আজকে প্রয়োজন হবে। জাস্ট ওই একটা টপিকই আজকে আমি একটু করাবো। সেটা হচ্ছে এরকম যে তোমরা 9-10 পড়েছ ধারার সমষ্টি, ধারা। ওকে, আজকের কিন্তু আসল ক্লাস আমরা শুরু করতে অনেক দেরি আছে আমাদের, যদিও বাকিটা খুব কম পড়াবো আমি। ধারা হচ্ছে 1 + 2 + 3 এরকম চলতে 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 তোমরা জানো n পর্যন্ত থাকলে এই ধারাটার সমষ্টি তোমরা শিখেছ n × n + 1 ডিভাইডেড বাই 2, এটা তোমরা জানো, রাইট? এটা কিন্তু তোমরা জানো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
এই যে মনে করো ধারাটা, এইটার দিয়েও কিছু লিমিটের অঙ্ক আছে, মানে লিমিটের ধারার কিছু প্রবলেম আছে, সেগুলো সলভ করব আমরা। এই জিনিসটাকে সংক্ষেপে এভাবে প্রকাশ করে অনেকে, সামেশন এন, এখানে 1 এখানে n দিয়েও এই জিনিসটাকে প্রকাশ করা হয়। এই জিনিসটার মানে সংক্ষিপ্ত রূপ হচ্ছে এইটা। এটা দ্বারা বোঝানো হচ্ছে সামেশন মানে যোগ করো, এটাকে বলা হয় এরকম ভাবে, এই জিনিসটাকে পড়তে হয় এভাবে আসলে, যোগ করো n এর মান 1 থেকে বসিয়ে বসিয়ে, n এর মান 1 থেকে বসিয়ে বসিয়ে n পর্যন্ত। ওকে, তাহলে এই জিনিসটাকে কি বলা হচ্ছে, এই নোটেশনটার অর্থ হচ্ছে যোগ করো, মানে যোগ দিতে হবে n এর মান 1 থেকে বসিয়ে বসিয়ে, n এর মান 1 বসাবা যোগ করবা, n এর মান 2 বসাবা যোগ করবা, n এর মান 3 বসাবা যোগ করবা, n এর মান 4 বসাবা যোগ করবা, এরকম করতে করতে n পর্যন্ত তোমাকে যেতে হবে, রাইট? আবার দেখো, এটা যদি এটা না দিয়ে এটাও লিখতাম, তাও কিন্তু একই জিনিস বোঝাতো, 1 থেকে n, এখানে r দিলেও কিন্তু একই জিনিস বোঝায়। জাস্ট এটার ক্ষেত্রে বাংলা ভাষাটা বলতে হবে এরকম ভাবে, যোগ করো r এর মান 1 থেকে বসিয়ে বসিয়ে n পর্যন্ত, r এর মান 1 থেকে বসিয়ে বসিয়ে, অর্থাৎ এটা মানেও কিন্তু r এর মান 1 বসাও যোগ করো, 2 বসাও যোগ করো, 3 বসাও যোগ করো, এইভাবে চলতে চলতে n পর্যন্ত বসাতে হবে। তাহলে এই নোটেশনও যা, এটাও তা। তার মানে এটা যদি কখনো আমাদের সামনে আসে, আমরা সরাসরি বুঝবো এটা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। এবং এর সূত্র 9, 10 তোমরা পড়েছিলা, n × n+1 / 2। ভেরি গুড। আবার যদি তোমাদের কখনো এরকম আসে তোমাদের চোখের সামনে, সামেশন 1 থেকে n, দ্যাট ইজ r স্কয়ার, এটা দ্বারা কি বোঝাচ্ছে? একই ভাষা, যে যোগ করো r এর মান 1 থেকে বসিয়ে বসিয়ে n পর্যন্ত। তাহলে r এর মান 1 বসালে এটাকে দেখাবে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস, এভাবে চলতে চলতে n স্কয়ার। দিস ইজ কল্ড, যে এটাকে বলা হয় n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। দিস ইকুয়াল টু, তোমরা জানো, 1/6 n × n+1 × 2n+1। এটা 9, 10 কিন্তু তোমাদের ছিল স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল। ভাইজান, আমি কিন্তু আসল ক্লাস শুরু করব একটু পরে। তো এবার যদি আমার এটা আসে, সামেশন 1 থেকে n r কিউব থাকলো, এটা দ্বারা তোমাকে বুঝতে হবে স্বাভাবিক সংখ্যার, স্বাভাবিক 1 থেকে শুরু করে n পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, অর্থাৎ 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস, এইভাবে চলতে চলতে n কিউব। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি মানে n স্কয়ার ইন্টু n+1 হোল স্কয়ার / 4। এটা কিন্তু তোমরা জানতা। তাহলে এই 3টা সূত্র তোমাদেরকে বাধ্যতামূলক মনে রাখতেই হবে। আরো কিছু জিনিসপত্র তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা আমি তোমাদেরকে বলছি। তো আজকে খেলা কিন্তু শুরু করতে আমার দেরি আছে, আমরা কেবল মাঠটা একটু রেডি করতেছি, একটু প্র্যাকটিস করতেছি, তারপরে খেলা শুরু হবে ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই 3টা সূত্র লিখে নিয়েছো নিশ্চয়। এরপরে আসো, মনে করো তোমার কখনো কোনো সময় তোমার কোনো অঙ্কে এরকম সিচুয়েশনের মুখোমুখি হইলা, যে এই ধারাটা 1 × 2 প্লাস 2 × 3 প্লাস 3 × 4 প্লাস, এইভাবে চলতে চলতে n × n+1। অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটছে, দেখো যে এই যে একটা ধারা, এই ধারাটার সমষ্টি তুমি কিভাবে বের করবা, এই ধরনের ধারার সমষ্টি কিন্তু তুমি কখনো শিখো নাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইটা নিয়ে তোমাদের কোনো টেনশন করার প্রয়োজন নাই। লক্ষ্য করো, এই ধারাটার প্রথম পদ কিন্তু এটা প্রথম পদ u1। বাবা কাঁদছে কেন রে? এটা হচ্ছে দ্বিতীয় পদ, দিস ইজ u2,
এইটা হচ্ছে তোমার তৃতীয় পদ, এটা হচ্ছে u3, এইটা কিন্তু তোমাদের nতম পদ, দ্যাট ইজ un। অ্যাকচুয়ালি কোন একটা ধারার nটা পদের সমষ্টি মানেই হচ্ছে s সাফিক্স n দ্বারা প্রকাশ করি আমরা। এটাকে লিখি sn ইকুয়াল টু u1 প্লাস u2 প্লাস u3 প্লাস এইভাবে চলতে চলতে un। সেই ধারাটা এখন যেরকম ধারাই হোক না কেন আমাদের সেটা কোনো মাথা নাড়া দেওয়ার চিন্তা নাই, শুধু মনে রাখতে হবে sn মানে কোন একটা ধারার nটা পদের সমষ্টি মানে প্রথম পদ যোগ দ্বিতীয় পদ যোগ তৃতীয় পদ, এরকম করতে করতে nতম পদ পর্যন্ত তাদের সমষ্টি। এখন প্রত্যেকটা পদে কত আছে সেটা আমার দেখার বিষয় না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জিনিসটাকে যদি আমরা এখন সামেশন দিয়ে প্রকাশ করতে চাই তাহলে এটাকে লিখতে হবে সামেশন অফ un, এখানে 1 থেকে n দাও। দেখো তো ব্যাপারটা আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে এই নোটেশনটাকে ভাঙিয়ে তুমি কি লিখতে পারো, এর ভাষাটা কি? এর ভাষাটা হচ্ছে যোগ করো n এর মান 1 থেকে বসিয়ে বসিয়ে n পর্যন্ত, n এর মান 1 বসাও। দেখো n কিন্তু এখানে সাফিক্সে আছে, তাহলে u1 তারপরে যোগ, তারপরে 2 u2 যোগ u3 যোগ, এরকম করতে করতে un পর্যন্ত তোমাকে বসাতে হবে। কি ক্লিয়ার বাবা? তাহলে দিস ইজ কল্ড sn। যে কোনো ধারার সমষ্টি মানে কিন্তু এই জিনিস, এইটা শুধু যদি মনে রাখতে পারো, তোমাদেরকে একদিন আমি ধারার এক্সট্রা ক্লাস নেব শুধু, মানে ধারা তোমাদের এখন ইন্টারমিডিয়েট সিলেবাসে নাই কিন্তু বিভিন্ন চ্যাপ্টার করতে গিয়ে লাগবে, দ্বিপদী উপপাদ্যতে লাগে, তোমাদের লিমিট করতে গিয়ে লাগে, আরো অনেক জায়গায় ধারার সমষ্টি তোমাদের প্রয়োজন হয় অনেক সময়। কি তাহলে এটা ক্লিয়ার বাবা? তাহলে দেখো sn মানে সামেশন অফ un, এটা মাথার ভিতরে মনের খাতায় স্মৃতির পাতায় ফোটাই ফোটাই লিখে রাখো। এমন জায়গায় লিখে রাখবা যেখানে আর কাউকে তুমি স্থান দিতে পারবা না। ওকে, আচ্ছা, ভেরি গুড। এবার আসো ভাই আমার, তাহলে sn মানে সামেশন অফ un, sn মানে সামেশন অফ un। আমি যদি এখন তোমাকে বলি যে এরকম একটা ব্যাপার যে এই যে ধারাটা, এই ধারাটার তাহলে সমষ্টি কি হবে? এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এরকম করতে করতে nতম পদ। আমার তো এখানে প্রয়োজন শুধু nতম পদ। সো এই ধারাটার ক্ষেত্রে কি হবে? তাহলে এই ধারাটার ক্ষেত্রে সমষ্টি sn ইকুয়াল টু summation of un 1 up to n, this equal to summation 1 up to n। what is un? un মানে হচ্ছে n into n plus 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি বলো ভাই এটার তো সূত্র জানি না আমরা। অবশ্যই তুমি জানো, একটু summation of 1 থেকে n, এটা যদি গুণ করে দিই হয় তাহলে n স্কয়ার প্লাস n। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আসো, আমি যদি এখন এইটা ইকুয়াল টু এই সামেশনটা ভিতরে নেই, সামেশন অফ 1 থেকে n n স্কয়ার প্লাস সামেশন অফ 1 থেকে n n, রাইট? দেখো এটা লেখা যাবে কিনা, কারণ কি আমার এখানে n এর মান যদি 1 বসাই 1 স্কয়ার প্লাস 1 হতো, 2 বসালে 2 স্কয়ার প্লাস 2 হতো, একসময় এগুলো সব যোগ লিখতা না তুমি? তার মানে এই যোগগুলোকে পৃথকভাবে লেখা যায়। এইবারে তুমি বলো this equal to summation of n square। একটু আগে আমি তোমাদেরকে শিখাইছি সামেশন n স্কয়ার মানে হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, অর্থাৎ this equal to 1/6 n into n plus 1 into 2n plus 1। ওকে, প্লাস what is this? this is n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, যেটা সূত্র তোমরা জানো, n into n plus 1 divided by 2। this is the summation। অর্থাৎ এইটাই হচ্ছে তোমার এই ধারাটার সমষ্টি, যে ধারাটা আমি এখানে লিখেছিলাম, এই ধারার সমষ্টি এইটা। বিশ্বাস যদি না হয় আমি তোমাকে বিশ্বাস করে দিতে পারি। দেখো ভাইজান, আমি অ্যাকচুয়ালি এখানে nটা পদের সমষ্টি বের করেছি, এখানে nটা পদের সমষ্টি বের করেছি। আমি যদি বলি এখানে n এর মান 2 বসাবো, তার মানে দুইটা পদের সমষ্টি, n এর মান 2 বসাবা, দেখি কত হয়, 1/6 n এর মান 2 ইন্টু n এর মান 2 প্লাস 1 মানে 3 ইন্টু এখানে যদি কোনো 4 রাখে 5 প্লাস n এর মান এখানে 2 বসালে 2 আর এই 2 ফু দিলে উড়ে যায়, তাহলে এখানে থাকবে 2 প্লাস 1 মানে 3। দেখি যোগ বিয়োগ করলে কত হয়, 3 দুগুণে 6 আর এই 6 ক্ষয়, 5 আর 3 কত হয় 8,
তাহলে দেখো আমি এখানে প্রমাণ করালাম যে আমি যে ধারাটার সমষ্টি নির্ণয় করেছি সেই ধারাটার প্রথম দুইটা পদের সমষ্টি হতে হবে 8। প্রথম দুইটা পদের সমষ্টি হতে হবে 8। দেখি আমরা আমাদের প্রদত্ত ধারার প্রথম দুইটা পদের সমষ্টি 8 হয় কিনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম পদ লক্ষ্য করো তোমরা, প্রথম পদ ইকুয়াল টু 2 1 2, দ্বিতীয় পদ 3 2 6, এবার বলো 6 আর 2 কত 8, অর্থাৎ প্রথম দুইটা পদের সমষ্টি 8। আমি তো ওখানে nটা পদের সমষ্টি বের করেছি, তুমি 100টা পদের সমষ্টি বের করো, কোনো সমস্যা নাই। 10টা 20টা মহাবিশ্বটা তুমি পদের সমষ্টি বের করো, তাদের কোনো সমস্যা আমাদের নাই। কি ক্লিয়ার ভাইজান? ক্লিয়ার কিনা বলো? আমরা এই ধারাটার সমষ্টি বের করতে পারলাম কিনা সেটা বোঝো। রিক্তা সরকার, আমার নাম গর্ব, কিন্তু মানুষজন যখন জানতে পারে যে আমার মায়ের আইডি থেকে ক্লাস করতেছি, ওটাই আর কি। কি ক্লিয়ার? বলো বাবা, এইটুকু ক্লিয়ার কিনা? কোনো আপত্তি আছে তোমাদের? কোনো আপত্তি থাকার কথা না। আনিকা তাসনিম ওহি ক্লিয়ার ভাইয়া, কোনো সমস্যা নাই। সুমাইয়া মিম ক্লিয়ার, কোনো সমস্যা নাই। এখন আমরা আজকে মোটামুটি ভাবে ধরে নিতে পারো আজকের আসল ক্লাসটা আমরা শুরু করব আসলে। ওকে, আমি আসলে যে ক্লাসটা করাতে চাই, লেখো এখন প্রবলেম। আমরা আজকে রিলেটেড ক্লাস শুরু হলো, আজকের মোটামুটি আসল ক্লাস। নিজেরাই অঙ্ক বানাবা এখন, বুঝলা? আজকের আসল ক্লাস হচ্ছে 1 নম্বর প্রবলেম, লিমিটিং ভ্যালু n টেন্ডস টু ইনফিনিটি। ওকে, n টেন্ডস টু ইনফিনিটি আমি দিলাম তোমার এরকম 1/n স্কয়ার, সরি, সামেশন 1 থেকে n এই অঙ্কটা আমরা করতে চাই। ওকে, যে এইটার মান কত হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাথা থেকে একবারে চিন্তা ভাবনা ছেড়ে দাও। এই অঙ্কটা যদি না আসে, এটার মনে করো আরেকটা প্রকাশভঙ্গি এটা হতে পারে লিমিটিং ভ্যালু n টেন্ডস টু ইনফিনিটি, আমার এটাও আসতে পারে 1 + 2 + 3 প্লাস এভাবে চলতে চলতে প্লাস n ডিভাইডেড বাই n স্কয়ার। এই লিমিটটাও আমার আসতে পারে। হয় এভাবে আসবে পরীক্ষায়, নয়তোবা এইভাবে আসবে পরীক্ষায়। আমার অঙ্ক কমপ্লিট। যদি ওইভাবে আসে তাহলে ওইটা থেকে এই জিনিসটা লিখে নিবা, বিকজ এই জিনিসটা মানে আমরা সামেশন দিয়ে কিভাবে নোটেশন দিয়ে প্রকাশ করতে পারি সেটা আমি তোমাদেরকে শিখাইছি, রাইট? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা এখন সলভ করতেছি। ওকে, লিমিটিং ভ্যালু n টেন্ডস টু ইনফিনিটি 1/n স্কয়ার ইনটু সামেশন অফ 1 আপ টু n। এবারে স্যারকে বলবা, স্যার আপনি জানেন কিনা জানি না, আপনাকে বাঁচতে হলে জানতে হবে যে হোয়াট ইজ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n স্কয়ার ইনটু সামেশন 1 আপ টু n মানে স্বাভাবিক সংখ্যার যোগফল, এটা মানে n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু n টেন্ডস টু ইনফিনিটি, উপরেরটা গুণ করলে হয় n স্কয়ার প্লাস n ডিভাইডেড বাই এই দুটা গুণ করলে হয় 2n স্কয়ার। মেনি ইয়ার্স এগো আমি তোমাদেরকে শিখাইছিলাম, যদি x টেন্ডস টু ইনফিনিটি থাকে, লব এবং হরে যদি x এর দুটা ফাংশন থাকে, তাহলে যদি দুটা বহুপদী ফাংশন থাকে তবে লব এবং হরকে একটা রাশি দ্বারা ভাগ করতে হয়, তাহলে পৃথিবীর তাক লাগে যায়। এটা তোমরা জানো। বলো ভাইয়েরা আমার, এই গোটা ফাংশনটাতে এর সর্বোচ্চ পাওয়ার কত? 2। সুতরাং লব এবং হরকে n স্কয়ার দ্বারা ভাগ করে ফেলো, পৃথিবীর তাক লাগে যাবে। তার লব এবং হরকে, এবং যারা 23 ব্যাচ, যারা তোমরা এই ক্লাস পাইছিল না ভাইজান, আজকে তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। লিমিটিং ভ্যালু আমি তোমাদেরকে এও শিখাইছি, n টেন্ডস টু ইনফিনিটি হলে 1/n টেন্ডস টু 0 হয়, n টেন্ডস টু ইনফিনিটি হলে 1/n টেন্ডস টু 0 হয়। এবার লব এবং হরকে n স্কয়ার দ্বারা ভাগ, লবকে যদি n স্কয়ার দ্বারা ভাগ করে থাকবে এখানে 1 প্লাস এখানে n স্কয়ার দ্বারা ভাগ করলে হবে 1/n
ডিভাইডেড বাই এখানে থাকবে 2, লব এবং হরকে n স্কয়ার দ্বারা ভাগ করেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবার আসো, তাহলে এবার 1/n এর মান 0 বসাও যেখানে তোমার বসানোর প্রয়োজন। এবার আসবে আমাদের কত আয়োজন, 1 + 0 ডিভাইডেড বাই 2। যখন লিমিটের মান বসাই আমরা তখন লিমিট কথাটা লিখতে হয় না, তোমরা জানো। 1 + 0 ডিভাইডেড বাই 2 = হাফ আমরা পাইছি। এবার কি ক্লিয়ার কিনা বলো, উত্তর পাইছি কিনা? কি কঠিন লাগলো বাবা বলো? তোমরা বলে এটা কি তোমাদের কঠিন লাগলো? কঠিন লাগার কথা না। এই ধরনের এখন অঙ্ক বানাবো আমরা, নিজেরা অঙ্ক বানাবো, নিজেরা সলভ করব। কি আটকাইতে পারে আমাদেরকে? পারবে না কেউ আটকাইতে ইনশাআল্লাহ। কি ক্লিয়ার? তামিম বলছে ভাগ করার বিষয়টা বুঝতে পারলাম না ভাইয়া। আচ্ছা বলে দিচ্ছি তামিম, শোনো, যদি x টেন্ডস টু ইনফিনিটি থাকে, আমরা এইভাবে বলেছিলাম যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ধরে নাও ইনফিনিটি থাকলো, এখানে 2x³ প্লাস 3x² প্লাস 5x প্লাস 1 আছে, ডিভাইডেড বাই মনে করো এখানে 5x⁴ প্লাস 3x² প্লাস 9 আছে। এখন দেখো x টেন্ডস টু ইনফিনিটি আছে, আমি বলেছিলাম যদি x টেন্ডস টু ইনফিনিটি থাকে, লবে এবং হরে যদি x এর দুটা ফাংশন থাকে, বহুপদী ফাংশন থাকে, তবে পুরা অঙ্কটাতে এই পুরা লব এবং হর মিলিয়ে x এর সর্বোচ্চ পাওয়ার কত? 4। অর্থাৎ লব এবং হরকে x⁴ দ্বারা ভাগ করতে হবে। লব এবং হরকে x⁴ দ্বারা ভাগ করলে 1/x আকারে জিনিসপত্র আসবে। আর x টেন্ডস টু ইনফিনিটি হলে 1/x টেন্ডস টু 0 তুমি বসাতে পারবা। কি ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা? কি ক্লিয়ার? ওকে, ভেরি গুড। তারপরে তোমরা যারা 23 বেসের আসো তারা এখন নিঃসন্দেহে তোমরা লেকচার 2টা একটু করবা আর কি, ঠিক আছে? বোর্ডটা একটু উঠান, বোর্ডটা একটু উঠাবো, তাই না? বোর্ড উঠাবো মানে নাকি নামাবো? উঠাবো না নামাবো? বোর্ড তো উঠানো যাবে না, লেখাটা উঠানামা করা যায় আর কি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো দ্বিতীয় অঙ্কের খেলা। এবার দ্বিতীয় অঙ্ক, লিমিটিং ভ্যালু n টেন্ডস টু ইনফিনিটি। এবার আমি অঙ্ক দেব এরকম 1/n³ সামেশন 1 থেকে n স্কয়ার, এই অঙ্ক। অথবা পরীক্ষায় এটা এইভাবে থাকতে পারে, যে লিমিটিং ভ্যালু n টেন্ডস টু ইনফিনিটি 1² প্লাস 2² প্লাস 3² প্লাস এইভাবে চলতে চলতে n² ডিভাইডেড বাই এখানে থাকবে n³। এটাও একটা অঙ্ক কিন্তু, ওকে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, খুবই মজার অঙ্ক এগুলো। তাহলে আমরা এখান থেকে সলভটা শুরু করি। দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু n টেন্ডস টু ইনফিনিটি, ওকে? তাহলে 1/n³ ইনটু সামেশন 1 থেকে n², এটা স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল। স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলের সূত্র কি? 1/6 n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1, 2n প্লাস 1। কি ক্লিয়ার? 2n প্লাস 1। আমি লব এবং হরকে না কাটেও করতে পারতাম, এখানে এবারে অন্য বুদ্ধি কাজে লাগাবো। বুদ্ধি থাকলে বউয়ের শ্বশুরের বাড়িতে থাকা যায়, নইলে ঘর জমায় থাকতে হবে, কিন্তু মনে রাখো কথাটা, ঠিক আছে? দেখো আমি কিন্তু জাস্ট এই সূত্রটা ফেলেছি। দিস ইকুয়াল টু, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লিমিটিং ভ্যালু এখন বলো n টেন্ডস টু ইনফিনিটি হলে 1/n টেন্ডস টু কি হয়? 0 হয়। এবার আসো, এখানে একটা n কাটা যায়, তাহলে 1/6 তো থাকেই, তাহলে উপরে থাকে n প্লাস 1 একটা, 2n প্লাস 1 একটা, ডিভাইডেড বাই এখানকার একটা n আর এখানকার একটা n কাটে গেছে, n² আছে, n² কে লিখবো আমি n ইনটু n। কোন সমস্যা আছে তোমাদের? সমস্যা থাকলে বলবা। দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু 1/n টেন্ডস টু 0 1/6। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটার নিচে যখন n, এটার নিচে যখন n, এই উৎপাদকটা তখন হয়ে যাবে 1 প্লাস 1/n। দেখো এটার নিচে এই যে n প্লাস 1/n, এটা মানে কি n/n প্লাস 1/n। কোনো আপত্তি নাই, আপত্তি থাকার কথা না। অনুরূপ ভাবে এটার নিচে যখন এই nটা লিখবো আমি, ইনটু আকারে আছে, গুণ আকারে আছে,
তাহলে এটার নিচে n দিলে n আর n কাটি যায়, থাকে 2 + 1/n। ওয়াও, অঙ্ক শেষ। বলো তো বাবা 1/n এর মান কত? 0। নাও উই আর হিরো। দিস ইকুয়াল টু 1/6 ইনটু, এখানে 1/n এর মান 0 পাবো, তাহলে থাকে 1 ইনটু 2। দিস ইকুয়াল টু 2 আর 1/6 কাটাকাটি করলে 1/3। উই আর ফ্রি ফ্রম দিস প্রবলেম। ওকে, তাহলে 1/3। বলো ক্লিয়ার কিনা? 1/3 অনেকেই। আফরিন সুলতানা আমি আজকে গ্রুপে এই ত্রিকোণমিতি হচ্ছিল, ত্রিকোণমিতি শনি সোম বুধ হয় বাবা, আজকে রবিবার, আজকে ক্যালকুলাস ক্লাস শিডিউল মোতাবেক এই জন্য ক্যালকুলাস হচ্ছে। কি ক্লিয়ার? দেখো তো বাবা তোমাদের সবার ক্লিয়ার হয়েছে কিনা? কোন শর্টকাট অ্যাপ্লাই করছেন? যাই হোক, ভেরি গুড, ভেরি গুড, আলহামদুলিল্লাহ সবাই বুঝেছো। শনি সোম বুধ হয় ত্রিকোণমিতির ক্লাস। হ্যাঁ, কি ক্লিয়ার? এটা গেল 2 নম্বর প্রবলেম। এবার আসো 3 নম্বর প্রবলেম। দেখো ভাইজান, ধারার অঙ্কগুলো নিয়ে যেন আর কারো চিন্তা না থাকে। 3 নম্বর প্রবলেম, লিমিটিং ভ্যালু n টেন্ডস টু ইনফিনিটি 1/n⁴ সামেশন 1 থেকে n কিউব, অথবা এইটার প্রকাশভঙ্গি এটাও হতে পারে লিমিটিং ভ্যালু n টেন্ডস টু ইনফিনিটি 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস, এইভাবে চলতে চলতে n কিউব ডিভাইডেড বাই n⁴। এইটা হচ্ছে আরেকটা অঙ্ক। তাহলে পরীক্ষায় আমাদের এটাও আসতে পারে, এটাও আসতে পারে, যেটাই আসুক নো প্রবলেম। ওইটা আসলে এটা লিখে নিবা সরাসরি, কারণ উপরে ধারাটা মানেই তো এই নোটেশন, রাইট? এটা বুঝাই কিনা বলো? অবশ্যই। ওকে, তাহলে সলভ শুরু করি। দিস ইকুয়াল টু, তাহলে লিমিটিং ভ্যালু n টেন্ডস টু ইনফিনিটি 1/n⁴ ইনটু স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফল, ঘনের যোগফলের সূত্র কি? n স্কয়ার ইনটু n+1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। এটাকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফল। পাতলার যোগফল না, কিন্তু ঘন, একবার ঘন হতে হবে। ঘনের যোগফল, স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফল। সো দিস ইকুয়াল টু, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লিমিটিং ভ্যালু n টেন্ডস টু ইনফিনিটি, এবার 1/4টা বাইরে নিয়ে চলে আসলাম। এখানকার একটা n স্কয়ার আর এখানকার একটা n স্কয়ার কেটে গেলে নিচে থাকে n স্কয়ার, একটা n স্কয়ার আর এখানকার একটা n স্কয়ার কাটা গিয়ে এখানে থাকে n স্কয়ার, আর n+1 হোল স্কয়ারের সূত্র n স্কয়ার প্লাস 2n+1 a প্লাস b হোল স্কয়ারের সূত্র লিখেছি, আর কিছুই করিনি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা একটু দেখো, লিমিটিং ভ্যালু 1/n টেন্ডস টু 0 লেখা যায় যদি n টেন্ডস টু ইনফিনিটি হয়। এই 1/4 তো ভোরবেলায় কাজে লাগবে। এইবারে তোমরাই বলো, এটার নিচে এটা একবার আছে, এটার নিচে এটা একবার আছে, এটার নিচে এটা একবার আছে, তাহলে কি হয়? 1 + 2 ডিভাইডেড বাই n প্লাস 1 ডিভাইডেড বাই n স্কয়ার। দেখো, এটার নিচে এটা একবার, এটার নিচে এটা একবার, এটার নিচে এটা একবার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার 1/n এর মান কত? 0। 1/0 ইন্টু 2 মানে একটু বড় 0, এটা তো 1/0 উপর স্কয়ার মানে আরেকটু বড় স্কয়ার মানে 0, দ্যাট ইজ 1/4 ইন্টু 1 প্লাস দ্বিগুণ 0 তার উপর স্কয়ার করলে আরেকটু বড় 0, এই কটা গুণটুন করলে হয় 1/4। এটাই অ্যান্সার। বলো কোথায় কঠিন করলাম? কোন অঙ্কটাতে আমি কঠিন জিনিস কাজে লাগাইছি? তোমরাই বলো বাবা, আমি কি কোনো কঠিন অঙ্ক করেছি? তোমরাই বলো। 1/4, ভেরি গুড, ভেরি গুড। 1/4, ওয়াও ওয়াও, এক্সিলেন্ট। অনেকে অ্যান্সার করেছো 4 আনা অ্যান্সার। হ্যাঁ, SM নাফিসুল আজিজ বলছে 4 আনা অ্যান্সার, সুন্দর। ওকে, ভেরি গুড, আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে প্রায় 30 জনের মতো পালাইছে, পালাইলে কিন্তু তাদের অনেক ক্ষতিগ্রস্ত হবে। আসল ক্লাস তো এখনো শুরুই করলাম না, এখনো তো আসল ক্লাস শুরুই করলাম না। এবারে দেখো ভাইজান, এবার আমরা অঙ্ক করব অ্যাকচুয়াল ক্লাস এবার। হ্যাঁ, কয়চুয়াল? অ্যাকচুয়াল ক্লাস।
হ্যাঁ, তো যাই হোক, এবার আমরা শুরু করতেছি 4 নম্বর প্রবলেম। লিমিটিং ভ্যালু n টেন্ডস টু ইনফিনিটি। এবার এইরকম একটা ধারা নিচ্ছি, 1 into 3 plus 2 into 4 plus 3 into 5 প্লাস এইভাবে চলতে 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 একদিন না একদিন কত হবে জানো? n into n plus 2। এই ধারাটা দিয়ে তোমাকে বলবে যে মোটামুটি ভাবে তুমি এখানে মনে করো কত নিবার, এখানে মনে করো n কিউব দিয়ে বলবে এই লিমিটটার মান নির্ণয় করো। ভেরি গুড, ওকে। 31 মিনিটের সময় বলবেন যে আসল ক্লাস শুরু। আসল ক্লাসের পরবর্তী ধাপ অ্যাকচুয়াল ক্লাস। হ্যাঁ, ওকে, এবার অ্যাকচুয়াল ক্লাস। হ্যাঁ, তাই তো, এবার অ্যাকচুয়াল ক্লাস, এবার অ্যাকচুয়াল ক্লাস। ওটা আসল ক্লাস হয়ে গেছে। ওটা আসল ক্লাস আর অ্যাকচুয়াল ক্লাসের মধ্যে অনেক পার্থক্য আছে, তোমাকে বুঝতে হবে। কুরবানির মাংস খায় একটু বুদ্ধি বাড়েছে না? তো যাই হোক, এই যে মনে করো ধারা, এটার লিমিট মান বের করবো আমরা। 2-4টা অঙ্ক করলেই মনের ভিতরে একবারে বেসিকটা চলে আসবে যে আসলে এই অঙ্কগুলো কিভাবে করতে হয়, তাই না? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু n টেন্ডস টু ইনফিনিটি। এই যে 1/n কিউব, এটা তো বাইরে রাখলাম, মানে এভাবে রাখলাম। আর এই যে ধারাটা, এই ধারাটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি যে সামেশন 1 থেকে n ইন্টু n প্লাস 2। এবং এটা লেখাটা খুবই জরুরি। কেন দেখো, আমি যদি বলি তুমি আগে n এর মান 1 বসাও, এখানে n এর মান যদি 1 বসাও, এই জিনিসটা হবে এরকম 1 ইন্টু 1 প্লাস 2 মানে 3। অর্থাৎ প্রথম পদটা আমি পেয়ে গেছি। n এর মান যখন 1 বসাবো, তারপরে প্লাস করো, n এর মান যখন 2 বসাবো, তাহলে এখানে হবে 2 ইন্টু 4। দেখো, n এর মান যখন আমি 3 বসাবো, তখন হবে 3 ইন্টু 5। অর্থাৎ এই ধারাটাই তৈরি হবে। তাহলে এই ধারাটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা। গণিতবিদরা অনেক কিপটা হয়, গণিতের মানুষেরা অনেক কিপটা হয়, মানে খরচ করতে কম চায়, মানে সময়কে মানে খুব কম ব্যবহার করে কোনো একটা জিনিস সলভ করতে, কোনো কিছু লিখতে, কোনো কিছু প্রকাশ করতে, মনের ভাবও প্রকাশ করতে তারা কিন্তু কিপটামো করে। ঠিক আছে, এই জন্য দেখবা গণিতের মানুষজনের বাড়িতে, মানে সংসার জীবনে, মানে তারা খুব কম কথা বলে সংসারের মানুষজনের সাথে। মানে এমনভাবে কথাগুলো বলে যে কম কথার মাধ্যমেই তাদেরকে বোঝাতে চাই যে তোমরা বুঝে নিও। ঠিক আছে, তো গণিতের লোকজনরা একটু কিপটা হয়। তো যাই হোক, অর্থনৈতিকভাবে কিপটা না, মনের দিক দিয়ে অনেক কিপটা হয়। মানে তারা সময়, মানে অনেক বেশি কাজ করবে কম সময়ের মধ্যে, এটা হচ্ছে তাদের চিন্তা ভাবনা। ওকে, ভেরি গুড, তাতে কোনো সমস্যা নাই। তাহলে এই জিনিসটা আমরা বুঝে নিলাম। দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু n টেন্ডস টু ইনফিনিটি 1/n কিউব ইন্টু সামেশন 1 থেকে n। এটা যদি একটু গুণ করে দিই, তাহলে গুণ করলে হবে n স্কোয়ার প্লাস টুয়াইস n। কিচ্ছু করিনি বাবা, দেখো, দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু। আগে আমি জানা সূত্রে যাব, তারপরে তো সূত্র লিখব। 1/n কিউব ইন্টু, এখানে যদি ভিতরে গুণ করে নিই, সামেশন 1 থেকে n স্কোয়ার প্লাস 2 তো ধ্রুব সংখ্যা, 2 এর উপরে সামেশনের কোনো প্রভাব নাই, 1 থেকে n। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে তোমরা প্রত্যেকটা সূত্র কিন্তু জানো, প্রত্যেকটা সূত্র জানো। আমি কিন্তু এটা জানি যে তোমরা জানো এটা। দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু n টেন্ডস টু ইনফিনিটি 1/n কিউব ইন্টু সামেশন n স্কয়ার মানে 1/6 n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1। দিস ইজ সামেশন n স্কয়ার, স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, প্লাস 2 ইন্টু সামেশন অফ n মানে স্বাভাবিক সংখ্যার যোগফল, যার সূত্র n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। কিচ্ছু করছি না, দেখো, জাস্ট সামেশন n স্কয়ার মানে স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, সামেশন n মানে স্বাভাবিক সংখ্যার যোগফল, সেটাই আমি লিখেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আসো দেখো, দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু n টেন্ডস টু ইনফিনিটি, এই 1/n কিউবটা ভিতরে গুণ করে দাও। তাহলে দেখো আমি এখানে যেটা পাবো 1/6 ইন্টু
এই n আর এই n কিউবের একটা n কেটে যাবে, থাকবে এখানে n স্কয়ার, তাহলে নিচে সেটা কিন্তু ঠিক আছে, এটা 1 বাই আকারে আছে, তাহলে n আর এখানকার একটা n কাটে যাবে, তাহলে এখানে থাকবে n প্লাস 1 এর নিচে একটা n লেখো ইনটু 2n প্লাস 1 এর নিচে একটা n লেখো। দেখো এটা দ্বারা যখন এখানে গুণ করব একটা n কাটা যাবে, নিচে থাকতে হবে n স্কয়ার কিন্তু আছে, প্লাস এই 2 আর এই 2 কিন্তু কাটতে একবারে কুচি কুচি হয়ে যাবে, এই n কিউবের সাথে n একটা কাটবে, তাহলে উপরে থাকবে n প্লাস 1 ডিভাইডেড বাই এখানে n স্কয়ার থাকবে। কি ক্লিয়ার? দেখো আমি এটা দ্বারা এই পদটাকেও গুণ করেছি, এটা দ্বারা এই পদটাকে গুণ করেছি, এই 2 আর হাফ তো সাফ হয়ে যাবে বাবা। ক্লিয়ার কিনা প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা? এবার তোমরা একটু দেখো ভালো করে, একটু খেয়াল করে দেখো, দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু n টেন্ডস টু ইনফিনিটি হলে 1/n টেন্ডস টু 0 লিখতে পারি কিনা বলো। এখানে 1/6 ইনটু n এর নিচে n মানে 1 প্লাস 1/n ইনটু এটার নিচে এটা যখন লিখবো 2 প্লাস 1/n হবে ভাই এরা আমার, প্লাস n এর নিচে n স্কয়ার মানে 1/n প্লাস 1/n স্কয়ার লেখা যায় কিনা বলো। কিচ্ছু করে নেই, আমি যেহেতু 1/n এর মান জানি এই জন্য আমার প্রদত্ত রাশিগুলোকে 1/n আকারে নিয়ে আসার চেষ্টা করলাম, খুবই সংক্ষিপ্ত চেষ্টা। এবারে বলো বাবা 1/n এর মান কত? 0। 1/n এর মান 0, এটা 0, এটা 0, এটা 0, তাহলে থাকবে 1/6 ইনটু 1 প্লাস 0 ইনটু 2 প্লাস 0 প্লাস 0 প্লাস 0। কেমন লাগলো কথাটা? দিস ইকুয়াল টু 1/6 ইনটু 2 মানে 1/3। দিস ইজ অ্যান্সার আলী। কে ক্লিয়ার বাবা? ক্লিয়ার কিনা বলো? 1/3, ভেরি গুড। ওকে ওকে, তাহলে ধারার সমষ্টির অঙ্ক আমরা পাইলাম। ওকে, কাজী রিফাত আল মঈন বলছে এই জন্য আমি কিপটা নাকি? হ্যাঁ কিপটা। এসব কিপটা গণিত বিদ্যার জন্য আজ এত চোখের পানি খরচ করতে হচ্ছে, তাই তো? হ্যাঁ ঠিকই বলেছ। হ্যাঁ ভাইয়া আপনিও কি এই গোত্রের নাকি? হ্যাঁ আমি সেই গোত্রের। যেমন আপনি ভাই আমাকে অনেক কম কথায় ম্যাথ সলভ করে দেন, মাত্র 15% বলেন। হ্যাঁ তাই তো, তাহলে ভাইয়া আপনিও কিপটা 100%। সালেক বিন হোসেন তুমি কেন কিপটা সেটা আজকে অনুধাবন করলাম। হ্যাঁ তাই তো, মানে কিপটা মানে মনের দিক দিয়ে কিপটারে পাগলা। ভাইয়া ডায়লগগুলো আমি স্বপ্নেও শুনি। মিনাজুল ইসলাম ইমন, কি ক্লিয়ার? তাহলে তোমরা বলো বাবা আজকে আমরা কিন্তু কিছুই করিনি, জাস্ট মানে আসলে ধারার কিছু জিনিসপত্রের মানে কি বলবো আর। এবং তোমরা জানো কিনা জানি না, এই যে ধারার সমষ্টির সূত্রগুলো, স্বাভাবিক সংখ্যার যোগফল, স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফল, ঠিক আছে, এই জিনিসগুলো আসলে কিন্তু বিন্যাস সমাবেশ দিয়ে চিন্তা করা যায়। এগুলো কিন্তু তোমাদের চিন্তা করা যায় 9, 10 এর ফাংশন দিয়ে চিন্তা করা যায়, এরকম ভাবে কিন্তু চিন্তা করা যায়, ঠিক আছে। মানে বিভিন্নভাবে চিন্তা করে করে কিন্তু ধারার সমষ্টির সূত্রগুলো প্রমাণ করা যায়। তো একদিন এগুলো নালে হবে না একদিন, ঠিক আছে। তো অত কিছু নিয়ে তো আমরা মাথা ব্যথা নাই আমাদের। তো আজকে আমাদের ঈদের পরে প্রথম ক্লাস, এই জন্য খুব বেশি কিছু আলোচনা করলাম না, এবং আজকে 1 ঘন্টাও ক্লাস হয়নি, তাতে আমরা বেশ কিছু প্রবলেম সলভ করেছি। এবং তোমরা হোমওয়ার্ক হিসেবে তোমরা ওই যে প্রথম যে অঙ্কটা করেছি লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি a টু দি পাওয়ার x sin b ডিভাইড বাই a টু দি পাওয়ার x আকৃতির 5টা মাত্র অঙ্ক তোমরা আজকে করে দিবা। ইনশাআল্লাহ আগামী কালকে থেকে তোমাদের লোড বেড়ে যাবে। আর একদিন আমি লিমিটের ক্লাস নেব, বিবিধ প্রবলেম, তারপরে তোমাদের কি বলবো স্যান্ডউইচ উপপাদ্য, হ্যাঁ এগুলো নিয়ে করার পরে আমরা ডিফারেন্সিয়েশন টানবো। এবং তোমরা ইতিমধ্যে জানো না যে আমি ডিফারেন্সিয়েশনের মূল নিয়মের অঙ্কগুলো করে নিয়েছি এই গ্যাপের ভিতরেই, ঠিক আছে। এটা তোমাদের খেয়াল নাই, তোমরা মনে করতেছো যে এখনো আমি মনে হয় লিমিটেই আছি, আমি আসলে লিমিটে নাই। কি ক্লিয়ার? তো ওকে, তাহলে ভালো থেকো, সবাইকে ঈদ মোবারক জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।